হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে একটি ইয়ামি রেসিপি শেয়ার করব, যা ছোট কিংবা বড় সবারই খুব পছন্দের আর খুব চটজলদিও কিন্তু এই রেসিপিটি বানানো যায়। আজকে তোমাদের সাথে শেয়ার করব এগ নুডলস রেসিপি। এগ নুডলস বানানোর জন্য প্রথমেই এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল, তাতে দিয়ে দিয়েছি কতগুলো আলু লম্বা লম্বা করে, একটু নুন। এগুলোকে 60% মতো সেদ্ধ করে নেব। এখানে একটা পাত্রের মধ্যে আবারও জল নিয়ে নিয়েছি, এখানে দিয়েছি 1 টিস্পুন মতো রিফাইন অয়েল আর স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি নুন। যখন নুন আর তেল দেওয়া জলটি ফুটে উঠবে তখন তার মধ্যে ঢেলে দেব নুডলস। এখানে আমি আটা নুডলস ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো নুডলসই ব্যবহার করতে পারো। এই দেখো নুডলসগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায় 80%। এবার এই নুডলসগুলো থেকে সব জল ছেঁকে নেব। এখানে একটা পাত্রে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 2টো ডিম ব্যবহার করছি, তোমরা যদি বেশি পরিমাণে বানাও তাহলে একটু বেশি পরিমাণে ব্যবহার করবে। ডিম দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এবার ডিমটাকে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই দেখো বন্ধুরা, ডিমের ঝুড়ি আমার তৈরি হয়ে গেছে। এবার পাত্র থেকে এই ঝুড়ি নামিয়ে রাখবো আর একটু ঠান্ডা করে নেব। এবার কড়াতে দিয়ে দিলাম রিফাইন অয়েল। রিফাইন অয়েল গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে আরও বেশি লঙ্কাও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবারেতে দিয়ে দিলাম 60% সেদ্ধ করা আলু। এই পেঁয়াজ, লঙ্কা আর আলু এবার কিন্তু ভেজে নিতে হবে, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো। অনেকেই ম্যাগিতে বা চাউমিনে বা নুডলসে হলুদ পছন্দ করে না, তোমাদের পছন্দ না হলে না দিলেও চলবে। আমার ভালো লাগে তাই আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম আর সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার আলুগুলোকে হালকা করে এভাবে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট ধরে লো ফ্লেমে আলুগুলো ভেজে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আটা নুডলস। তোমরা যে কোনো নুডলস ব্যবহার করতে পারো, এখানে আমি আটা নুডলস ব্যবহার করছি। এবার আলু, পেঁয়াজ, লঙ্কার সাথে নুডলসগুলোকে প্রথমে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখো এইভাবে উপর নিচ করে নুডলসের সাথে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখা আছে। ভালো করে সব উপকরণগুলি মেশানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম 2 প্যাকেট মশলা, যেটা আটা নুডলসের প্যাকেটের মধ্যে থাকে সেই মশলাই ব্যবহার করছি। এই মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে আর গন্ধটাও কিন্তু বেশ সুন্দর বেরিয়েছে। খুব ভালো করে মশলা নুডলসের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে সম্পূর্ণ নুডলসের গায়ে মশলাগুলো লেগে যায়। মশলা ভালো করে নুডলসের সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ঝুরি করে রাখা ডিম। এবার ডিমও খুব ভালো করে নুডলসের সাথে মিশিয়ে নিতে হবে। দশ থেকে 15 সেকেন্ড মতো ডিমের সাথে নুডলস খুব ভালো করে মিশিয়ে নিলাম আর তারপর বন্ধ করে দেব গ্যাসের ফ্লেম। ব্যাস তৈরি হয়ে গেল এগ নুডলস রেসিপি, যা খেতে হয় অসাধারণ। বাড়িতে কেউ হলে খুব চটজলদি কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না কী ধরনের রেসিপি তোমরা আমার চ্যানেলে দেখতে চাও। যারা নতুন এসেছো আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি যদি
সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও এই ধরনের রেসিপি দেখার জন্য। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।